নমস্কার। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি খুব ইম্পর্টেন্ট। 29 মার্চ 2025 মেষ রাশির শনির সাড়ে শুরু হচ্ছে। তাহলে আজকে শুরু করছি মেষ রাশির সাড়ে সম্বন্ধে। দেখুন, অনেক ভিডিওতে আসছে মেষ রাশির খুব ভালো যাবে, অনেক অনেক ভিডিওতে দেখতে পাচ্ছি মেষ রাশির খুব খারাপ যাবে, কিন্তু ব্যাখ্যা কেউ দিচ্ছে না। কার খারাপ যাবে কার ভালো যাবে কোনো কিছু নেই, গড়পাত্তা গরুর রচনার মতন বলে যাচ্ছে। এটা কোনো মানুষের সমাধান না। মেষ রাশির শনি সাড়ে শুরু হচ্ছে, কিন্তু সবার যে খারাপ যাবে তা না, আর সবার যে ভালো যাবে তা না। ঠিক আছে, তাহলে ভিডিওতে যে বিচারগুলো তারা বলছে একটা গড়পাত্তা বলে যাচ্ছে, এই মুখ হবে ভালো হবে ভালো হবে ভালো হবে, আবার কারোর কোনো ভিডিওতে আসছে খারাপ হবে খারাপ হবে খারাপ হবে। এটা কোনো সলিউশন না, এটা কোনো ভিডিও না। ভিডিওতে আনতে গেলে কিছু জানতে হবে, কিছু জানতে হবে, এটা একটা বিশাল একটা ম্যাটার। তাই আপনাদের কাছে আমি এসছি মেষ রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে 2025 মার্চে যে শনি সাড়ে শুরু হচ্ছে, কেন ভালো যাবে কেন খারাপ যাবে, নিজের জন্মকুণ্ডলীটাকে বিচার করুন, জানুন, তারপরে আপনারা বাঁধুন। ঠিক আছে, শুরু করি। ঠিক আছে, মেষ রাশি বিশেষ করে হচ্ছে, আগে জানবেন মেষ রাশি আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি খুব একটা ভালো রেজাল্ট দেয় না। সে তুঙ্গস্থ থাকুক, মিত্র গ্রহে থাকুক, ভালো ঘরে থাকুক, খুব একটা ভালো রেজাল্ট দেয় না। তাই মেষ রাশির ক্ষেত্রেও তেমন কিছু একটা বিশেষ ভালো রেজাল্ট দেবে না। কারণ ব্যাখ্যা আগে বুঝুন। মেষ রাশির ঘরটা হচ্ছে শনির শত্রুর ঘর। তাই কি করে আপনাকে শনি সাড়ে খুব ভালো রেজাল্ট দেবে? একটা ভিডিওতে বলছি ভালো রেজাল্ট দেবে, হাউ ইজ পসিবল? কখনোই না। আগে দেখতে হবে জন্ম ছকের মধ্যে কি অবস্থায় শনি রয়েছে। আবার কারো বলছে খারাপ যাবে, কোনোটাই না। আগে দেখুন আপনার জন্ম ছকে, আপনি যখন জন্মেছেন সেই সময় শনি কি অবস্থায় রয়েছে মেষ রাশির ক্ষেত্রে, সেই অনুযায়ী সাড়ে ভালো রেজাল্ট খারাপ রেজাল্ট দেবে। আর অবশ্যই জানবেন শনি সর্বত্রই রাশি অনুযায়ী শত্রু গ্রহ না মিত্র গ্রহ তার উপরে রেজাল্ট ভালো দেয়। বিশেষ করে মেষের ক্ষেত্রে আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে রেজাল্ট কখনো শনি ভালো দেয় না। আসা যাক, যাদের মেষ রাশির জাতক জাতিকারা আছেন তাদের চন্দ্র হচ্ছে এই ঘরটায় রয়েছে, এটা হচ্ছে মেষ রাশি, সেই জন্য তারা হচ্ছে মেষ রাশি। ঠিক আছে, তাহলে মেষ রাশি ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর। তাহলে মঙ্গল শনির সাথে কখনই সম্পর্ক ভালো হয় না। ভিডিও ভালো করে বুঝুন, লজিক নিন। ঠিক আছে, তাহলে আসা যাক, যদি মেষ রাশির জাতক জাতিকাদের যদি শনি তুঙ্গস্থ থাকে, তুঙ্গ, ঠিক আছে, এক, যদি রাশি অনুযায়ী যদি শনি 3, 6, 11 হাউসে যদি থাকে এবং যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে, তবে শনি ভালো রেজাল্ট দেয়। তাহলে শনি তুঙ্গস্থ বলতে গেলে এইখানে 3 নম্বর হাউস বলতে গেলে 1, 2, 3 এই ঘরটা, 4, 5, 6 এই ঘরটা, 7, 8, 9, 10, 11 এই ঘরটায় যদি শনি তুঙ্গ থাকে 1, যদি শনি 3, 6, 11 ঘরের মধ্যে যদি বসে থাকে এবং শনিকে যদি শুভ গ্রহের যদি দৃষ্টি দেয়, যে কোনো ঘরে 3, 6, 11 মধ্যে যদি শুভ গ্রহের দৃষ্টি যদি পড়ে, তবে শনি বিভিন্ন কার্যে আপনাকে অর্থ বলুন, সামাজিক বলুন, মান সম্মান প্রতিষ্ঠিত বলুন, সব জমিদার বলুন, যা কিছু বলুন আপনাকে শনি দেবে। তাহলে সাড়ে যদি চলে, তাহলে আপনার জন্ম কুণ্ডলিতে যদি 3, 6, 11 ঘরে যদি শনি থাকে, মিত্র গৃহ যদি থাকে, তুঙ্গ গৃহ থাকে, তার শনি সাড়ে সময় আপনাকে অতটা এফেক্ট দেবে না, কিছুটা ডিস্টার্ব করবে। কারণ হচ্ছে ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর। তা শনি মঙ্গল সবসময় শত্রুতালি হয়। শনি মনে করে আমি বড়, মঙ্গল মনে করে আমি বড়, লাগে যুদ্ধ। ঠিক আছে, শনির সাড়ে হচ্ছে 29 তারিখে শনি এই ঘরটায় আসবে, এখানে 2.5 বছর থাকবে। তারপরে ফার্স্ট চ্যাপ্টার কেটে গিয়ে এইখানে 2.5 বছর বসবে, সেকেন্ড চ্যাপ্টার হয়ে গেল।
হার্ট চ্যাপ্টার এখানে 2.5 বছর, তাকে বলা হয় শনির সাড়ে সাথী। এই ঘরে 2.5 বছর, এই ঘরে 2.5 বছর, এই ঘরে 2.5 বছর, মানে মারতে 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 যাবে। তাহলে জন্ম কুণ্ডলিতে যদি চন্দ্রের তৃতীয় ষষ্ঠে একাদশে যদি শনি থাকে, শনি যদি তুঙ্গস্থ থাকে, যদি মৃত্যু গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে শনি সাড়ে সাতির সময় আপনার প্রচুর উন্নতি আছে। ঠিক আছে, প্রচুর উন্নতি আছে, যে উন্নতি আপনার কে মানে চরম সীমানায় পর্যন্ত নিয়ে যেতে পারে। এবং এই শনি যদি একাদশে থাকে, যদি চন্দ্রের একাদশে যদি শনি থাকে, ঠিক আছে, তাহলে এই শনি আপনাকে কোনো আপনার থেকে বিপরীত লিঙ্গের মানুষ, যদি ছেলে হন কোনো মহিলা আপনার থেকে বয়সে বড় হবে, মহিলা, ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে, তাহলে আপনার সাথে বন্ধুত্ব সম্পর্ক করে, ভালোবাসার সম্পর্ক করে আপনাকে প্রচুর বড় জায়গায় নিয়ে যেতে পারে। ঠিক আছে, তাই শনির সাড়ে সাথী আমাদের বুঝতে হবে আমাদের জন্মের সময় শনি কোথায় বসে আছে, এই যে এটা বুঝতে হবে। তখনই শনির দশা অন্তর্দশা, বা বৃহস্পতির দশা শনির অন্তর্দশা, শুক্রের দশা শনির অন্তর্দশা, বুধের দশা শনির অন্তর্দশা, এই সময় বা শনির দশা শনির অন্তর্দশা, এই সময় শনির সাড়ে সাথী আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে। ঠিক আছে, যদি কোনো ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের শনি যদি দুস্থানগত হয়, দুস্থানগত বলতে গেলে 6, 8, 12 যদি ঘরে হয়, আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন, তাহলে চন্দ্র থেকে 1, 2, 3, 4, 5, 6, 6 না, 6 ভালো রেজাল্ট দেয়, 8 আর 12, 8 এবং 12 যদি জন্মের সময় চন্দ্রের যদি অষ্টমে যদি শনি থাকে, চন্দ্রের সময় দ্বাদশে যদি শনি থাকে, এবং শনি যদি আপনার জন্ম ছকে শনি যদি বক্রী অবস্থায় কোনো ঘরে যদি বসে থাকে, তাহলে কিন্তু শনির সাড়ে সাতির সময় আপনার প্রচুর প্রচুর ডিস্টার্ব হবে, আপনি সামলাতে পারবেন না। কি বললাম, আপনার জন্ম ছকে দেখুন শনি আপনার অষ্টম ঘরে আছে কিনা, শনি আপনার দ্বাদশ ঘরে আছে কিনা, শনি বক্রী আছে কিনা। যদি আপনার অষ্টম ঘর, দ্বাদশ ঘর এবং শনি যদি বক্রী থাকে, মেষ রাশির সাড়ে সাতির সময় যখন শুরু হবে, তখন থেকে আপনাকে ধাক্কা মারতে মারতে 7.5 বছর পার করে দেবে, আপনাকে উচিত শিক্ষা দিয়ে দেবে। গ্রহ নক্ষত্রের কি ক্ষমতা এবার বুঝিয়ে দেবে শনি আপনাদের। ঠিক আছে, আমরা যে অনেকে বলি এই যে সব বিচার করে, অনেকে বলে এগুলো কি, এগুলো কোনো মানি না ঠাই না, এই শনির সময় সাড়ে সাতির সময় বুঝিয়ে দেবে যে গ্রহ নক্ষত্রের কি ক্ষমতা আছে। তাই আজকাল যে সমস্ত ভিডিওগুলো আসছে, সেই ভিডিওগুলো বলতে গেলে একটা গরুর রচনার মতন বলে। তাহলে জানুন, আপনার জন্মছকে 12তে আর অষ্টমে আর শনি যদি বক্রী থাকে, সাড়ে সাতির সময় এই ঘর এই ঘর এই ঘর আপনাকে শেষ করে দিয়ে যাবে, ধুলোয় মিশিয়ে দিয়ে যাবে, কিন্তু আপনাকে আবার খাঁটি মানুষ করে তুলবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এছাড়া দেখবেন যদি আপনার জন্মছকে শনি প্লাস চন্দ্র যদি একসঙ্গে থাকে, তাহলে শনির সাড়ে সাতির সময় মেষ রাশির ভীষণ ভীষণ খারাপ যাবে। কেমন খারাপ যাবে, মানসিক অশান্তি, এমনকি উন্মাদের মতন পাগলের মতন আচরণ, বা পাগলও হতে পারেন, শ্বাসকষ্ট, ক্ষয়রোগ, রক্ত সংক্রান্ত জনিত পীড়া এবং নিদ্রা হারাম করে দেবে আপনাদের। আবার যাদের জন্মছকে শনি মঙ্গল একসঙ্গে বসে আছে, ঠিক আছে, শনি মঙ্গল যদি একসাথে বসে থাকে, এই মেষ রাশির শনি সাড়ে সাতির সময় আপনাদের কিন্তু মহা বিপদ আছে, শুধু অমঙ্গল। আপনাদের যে কি মানে কতটা ভয়ঙ্কর অবস্থায় ফেলতে পারে, তাহলে আপনারা সঠিক সিদ্ধান্ত নিন, সঠিকভাবে কাজ করুন। এছাড়াও যদি আপনার জন্মছকে শনি আর রবি এবং শনি কেতু যদি থাকে, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির সময় সাবধানতা অবলম্বন অবশ্যই। তাহলে শনিচন্দ্র যদি থাকে, সাড়ে সাতির সময় শুরু হবে যখন বিপদ। শনি রবি যদি থাকে, তাহলে আপনার সাড়ে সাতি যখন শুরু হবে আপনাদের সাবধান থাকতে হবে। শনি মঙ্গল যখন থাকবে আপনাদের জন্মছকে যদি থেকে থাকে, সাড়ে সাতির সময়ও ক্ষতিকারক। আবার শনি কেতু যদি থাকে, তাহলে সাড়ে সাতির সময় মেষ রাশির জাতক জাতিকাদের ভীষণই বিপদ। ঠিক আছে, যদি আপনাদের জন্মছকে যদি শনির সাথে, শনি গ্রহের সাথে যদি বৃহস্পতি থাকে,
শনি গ্রহের সাথে যদি শুক্র গ্রহ থাকে, শনি গ্রহের সাথে যদি রাহু গ্রহ থাকে, তাহলে শনি সাড়ে সাতির সময় আপনাদের প্রচুর প্রচুর অর্থ ধনাদি ভাব এবং আপনাদের জমি বাড়ি অর্থ কারখানা, ঠিক আছে, আপনাদের মানে কি বলবো, বিভৎসভাবে আপনাদের নাম সম্মান মানে প্রতিষ্ঠিত করে দেবে। তাহলে আপনাদের জন্মছকে দেখুন যে শনি বৃহস্পতি আছে কিনা এক ঘরে, শনি বৃহস্পতির দৃষ্টি আছে কিনা দেখুন, শনি শুক্র এক ঘরে বসে আছে কিনা দেখুন, শনি রাহু এক ঘরে বসে আছে কিনা। যদি থাকে তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সময় প্রচুর প্রচুর আপনাদের লাভ, অর্থ, আনন্দ, গৃহ নির্মাণ সমস্ত কিছু আপনারা পাবেন। এবং আপনারা খনিজ সম্পদের ব্যবসা, খাদ্যের ব্যবসা মানে চাল ডালের ব্যবসা, কাঠের ব্যবসা, প্লাস্টিকের ব্যবসা, ছাপাখানার ব্যবসা, যারা যেই কাজ আছে তাদের প্রচুর প্রচুর প্রচুরভাবে সফলতা পাবেন। কিন্তু যাদের শনি যদি জন্মছকে যদি শনি মেষ রাশিতে নিচুস্থ হয়ে থাকে, শনি যদি বক্রী হয়ে থাকে, তাহলে আপনারা কোনো কাজে সম্পূর্ণ পরিপূর্ণতা পাবেন না। আপনারা যে যোগ্যতা তার থেকে কম যোগ্যতা লোকেদের বেশি প্রাধান্য দেবে, আপনারা কিছু প্রাধান্য পাবেন না। এবং এই যোগগুলো, খারাপ যোগগুলো যখন আপনাদের থাকবে, এই সময় আপনাদের আত্মীয় স্বজন, পিতা মাতা পৃথিবী থেকেই চলে যেতে পারে। তাহলে এই শনি সাড়ে সাথে কেন খারাপ, কাদের খারাপ, কাদের ভালো ফল দেবে, তাহলে আপনার জন্মছকে দেখুন শনি কি অবস্থায় রয়েছে। ঠিক আছে, তাহলে আপনাদের একটু ভেঙে আমি বোঝালাম, অনেক কিছু ব্যাপার আছে, আরো কিছু ব্যাপার আছে। যদি কারোর জন্মছকে এরকম অবস্থান, খারাপ অবস্থান হয়ে থাকে, তাহলে আপনারা যদি এখনই যদি ডিস্টার্ব মনে হয়, তাড়াতাড়ি আপনারা নিজেরা সাপোর্ট নিন, সাপোর্ট নিন, পড়ে যাবেন না, হোঁচট খাবেন, কিন্তু সাপোর্ট নিন। তাহলে আপনারা যারা মেষ রাশির মানে রাশির জাতক আছেন, তাদের শনির সাড়ে সাথে অতটা এফেক্ট পড়বে না। তাহলে আপনারা অবশ্যই নিজেরা আগে সাবধান হয়ে দেখুন আপনাদের জন্মছক কি কথা বলছে, তার উপরে ডিপেন্ড করবে আপনাদের কতটা খারাপ কতটা ভালো লাগবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরপরে আরও কিছু যদি আপনাদের কোনো কমেন্ট থাকে মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির ব্যাপারে, তাহলে নিশ্চয়ই তার সমাধান আছে, তার সমাধান করে দেবো। একটা লাইক অবশ্যই আপনাদের কাছে আশা করি এবং চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।